তোর মা কোথায়? কি বাবা, তোকে এত বিমর্ষ লাগছে কেন? কি হয়েছে তোর? তা জেনে তোমার লাভ? আমি তোর বাবা, আমি জানবো না তো কে জানবে? কদিন থেকে তোকে খুব মনমরা মনে হচ্ছে। কি হয়েছে বলতো মা? শুধু জন্ম দিলে বাবা হওয়া যায় না। নিজেকে প্রশ্ন করে দেখো, পিতা হিসেবে কতটুকু দায়িত্ব তুমি পালন করেছো? এ তুই কি বলছিস মা? আমি তো আমার কর্তব্য ঠিক মতোই পালন করছি। কর্তব্য? তোমার এসবকে কর্তব্য পালন করা বলে? তোমার জন্যই মাম্মি আজকে ডিরেইলড হয়েছে, ভাইয়া ছন্নছাড়া হয়ে গেছে তোমার জন্যই। কখনো কি সংসারের দিকে তাকিয়ে দেখেছো বাবা? তোমার তোমার সংসারটা কিভাবে চলছে? টাকা দিলে কি সংসারের প্রতি সব দায়িত্ব পালন হয়ে যায় ড্যাডি? তুমি কি জানো কি এক ভয়ঙ্কর অসুখে ভুগছি আমি? তুই তো আমাকে কখনো কিছু বলিসনি। তাছাড়া এবারের কোনো খবরই তো তোরা আমাকে জানাস না। সংসারের সবকিছুই কি তোমার চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিতে হবে? তুমি কি ভেবেছো তোমার কীর্তিকলাপ আমরা কিছুই বুঝি না, কিছুই জানি না? ভাইয়াকে যারা ছুরি মেরেছে তারা তোমারই লোক। আমি নিজের চোখে তাদেরকে তোমার সঙ্গে কথা বলতে দেখেছি। যথেষ্ট হয়েছে। শুধু ওইটুকুই শুনেছিস, ওইটুকুই জেনেছিস, আর কিছু শুনিসনি? মানে কি বলতে চাও তুমি ড্যাডি? তোর মায়ের ডিমান্ড পুরা করতে, তোকে আর জমিকে মানুষ করতে আমার জীবনটা শেষ করে দিয়েছি। গ্রামের সমস্ত জমি বিক্রি করে, ব্যাংকে লোন করে, এমনকি কুদরতের সমস্ত জমি বন্ধক রেখে এই বাড়ি গাড়ি ব্যবসা সবকিছু করেছি। কিন্তু এখন আমি দেনার দায়ে জর্জরিত। ব্যাংক লোন শোধ করার ডেট পার হয়ে গেছে। কোর্ট থেকে বাড়ি ক্রোকের নোটিশ এসেছে। এমনকি কুদরত তার টাকার জন্য আমার ঘাড়ের উপর বসে রয়েছে। আমি চারিদিকে এখন অন্ধকার দেখছি। আমার এই দুঃখ কষ্টের কথা তোমাদেরকে তো কখনো বলিনি, কাউকে কিছু জানাইনি। আমার এই প্রবলেম থেকে উদ্ধার পেতে হলে মিনিমাম 50 লাখ টাকার দরকার। কোথায় পাবো এত টাকা বলতে পারো? চুপ করে আছো কেন? বলো, উত্তর দাও। ড্যাডি, ড্যাডি, বল। বাবা, বাবা, বাবা তোর কি হলো? বাবা, ভাইয়া, আই ভাইয়া, ভাইয়া, বাবা বেশি খারাপ লাগছে? ভাইয়া, তাড়াতাড়ি ডাক্তার আন্টিকে ফোন কর আর মাকে ক্লাবে খবর দে। আমি যাচ্ছি, তাড়াতাড়ি। বাবা বেশি খারাপ লাগছে?